হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছি। ঘুম ঘুম চেহারা, বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ব। তারপরেও একটা ছোট্ট রিভিউ দিচ্ছি। কিছুক্ষণ আগে একটা মুভি দেখে শেষ করলাম। মাস্টারপিস সিনেমা, ড্যানি বয়েলের ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত স্লামডগ মিলিনিয়ার। সিনেমাটি নিয়ে একটু স্টাডি করে যা দেখলাম, ২০০৯ সালে তাক লেগে যায় সিনেমাটি নিয়ে। একাডেমি অ্যাওয়ার্ডসে টোটাল ১০টি ক্যাটাগরিতে সিনেমাটি মনোনয়ন পায়। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, এ.আর রহমানের ২টি অস্কার সহ টোটাল ৮টি ক্যাটাগরিতে সিনেমাটি অস্কার লাভ করে। সিনেমার গল্পটা খুবই ইন্টারেস্টিং, খুবই। জামাল মালিক নামে একজন বস্তির ছেলে, যে কিনা বস্তির জীবনেই তার বেড়ে ওঠা। অথচ সে অংশ নিয়েছে হু ওয়ান্টস টু বি এ মিলিনিয়ার একটা শোতে, এবং এখানে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সে ২০ কোটি রুপি জিতে নিচ্ছে। এবং তাকে পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে কীভাবে সবগুলো প্রশ্নের উত্তর জানে। শুধু জিজ্ঞাসাবাদই না, তাকে রীতিমতো টর্চার করা হচ্ছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং অতীত এবং বর্তমানের এই যে ফ্ল্যাশব্যাক, এই ফ্ল্যাশব্যাক নিয়ে সিনেমাটি এগিয়ে চলে, যেখানে জামাল মালিক প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বলে যাচ্ছিল যে তার জীবনের অতীতের গল্প থেকে সে কীভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। সিনেমাটা শুরু হয়েছে একটা দাঙ্গা থেকে, মুসলিম এবং হিন্দু দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা। এবং এই দাঙ্গায় তার মা মারা যায়। তার বড় ভাইকে সাথে নিয়ে সে বস্তির জীবনে একটু একটু করে বেড়ে ওঠে। সেখান থেকে বের হয়ে এসে ট্রেনের ছাদে চড়ে ট্রেনে বিভিন্ন বিষয় বেচা বিক্রি করে তাদের জীবন এগিয়ে চলতে থাকে। তারপর আমরা দেখি তারা ট্যুরিস্টদের গাইড হিসেবে কাজ করেছে, এবং শেষ পর্যন্ত বড় হতে হতে জীবনের বিভিন্ন ধাপের অভিজ্ঞতা অর্জন করতে করতে সিনেমাটি শেষ হয়। সিনেমার মূল মোটিভটা ছিল জামাল মালিকের প্রেমিকা, অথবা তার ছোটোবেলার জীবনসঙ্গী লাতিকা নামে একটা মেয়ে, যার প্রতি তার একটা ভালোবাসা ছিল। জামাল মালিক, লাতিকা এবং সেলিম, এই তিনজন দুর্ভাগ্যক্রমে একটা দলের কাছে পড়ে যায় যারা কিনা পথশিশুদের ব্যবহার করে ভিক্ষাবৃত্তির কাজে। এবং সেখান থেকে পালিয়ে এসে দুই ভাই তাদের জীবনকে গড়ে নেয়। লাতিকাকে শেষ পর্যন্ত নিয়ে আসা যায়নি, সে ওখানেই ছিল। এবং বস্তির জীবনে যা হয়, মেয়েদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করা, সেই পথেই সে পরিচালিত হচ্ছিল। কিন্তু জামাল মালিকের একটাই লক্ষ্য ছিল লাতিকাকে খুঁজে বের করা, যেহেতু সে তাকে ভালোবাসে। এবং এই লক্ষ্য থেকেই সে হু ওয়ান্টস টু বি এ মিলিনিয়ার শোতে অংশ নেয়, এবং সেখানে প্রশ্নকর্তার সবকটি প্রশ্নের সে সঠিক উত্তর দেয়। এবং সে কোনো পড়াশোনা করে নাই, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। শেষ জীবনে সে ছিল একজন কল সেন্টারের চায়ওয়ালা। অথচ সে সবকটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছে, কারণ ছোটোবেলার প্রত্যেকটা সংগ্রামের জায়গা থেকে সে শিখেছিল এবং সেখান থেকে সে উত্তরগুলো করেছে। শেষ প্রশ্নটার উত্তর তার জানা ছিল না, ইন্টারেস্টিং। অপশন এ সিলেক্ট করে সে এটাও জিতে নেয়, এবং শেষ পর্যন্ত সে ২০ কোটি রুপির মালিক হয়ে যায়। গল্পটা খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। বিভিন্ন জায়গায় অনেক আবেগের জায়গা আছে, অনেক মেসেজ আছে। কিন্তু কথা একটাই, যে মানুষ যদি তার চোখ কান খোলা রেখে পৃথিবীর বিভিন্ন কাজগুলো করে যায়, তাহলেও যে সে শিখতে পারে, তার যে জ্ঞানের জায়গা কখনো বন্ধ হয়ে যায় না, এই মেসেজটা এই সিনেমা থেকে পাওয়া যায়। যারা এখনও পর্যন্ত মুভিটা দেখেননি, সাজেশন থাকবে, দেখে নিন, ভালো লাগবে। আজকের মতো টাটা।